পবিত্র কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্য ইসলাম কি বলে? এই প্রশ্নটা দেখেই তো গেছিলাম ইমান থেকে যে দূরে। হ্যাঁ, এই প্রশ্ন দেখেই এটা ইসলাম কি বলে। ইসলামিক শাসক যদি ইসলামী খেলাফা যদি হইতো তাহলে তো ব্লাসফেমি আইন করে এদেরকে একেবারে ডাইরেক্ট ক্রসফায়ারে মাইরে হত্যা করে দেওয়া দরকার। কোরআনের অবমাননা যারা করে, কোরআনের সাথে যারা বেয়াদবি করে। হ্যাঁ, কিন্তু এখন তো আমাদের ইসলামী সমাজ নাই, যারা রাষ্ট্র চালায় তারাও। আর বিশেষ করে এই যে ইদানিং যে এগুলো হয়, এগুলো হওয়ার পিছনে আমরা দায়ী। আমরা তাদেরকে যেমনে মুসলমানের বাচ্চা মন্দির পাহারা দেয়, এরা কোরআনের অবমাননা করবে না তো কি করবে? এদের প্রশ্রয় তো আমরা দিচ্ছি। আর না হলে 92% মুসলমানের দেশে কোন হিন্দুর বাচ্চা রাম বামের দালালেরা নবী, ইসলাম, ঈমান, মুসলমান, মসজিদ, মাদ্রাসা নিয়ে কথা বলার সাহস পাইতো না। কথা বলার এই সাহস আমরা দিয়েছি উদারতার নামে। এই সাহস আমরা দেই। তারা সাম্প্রদায়িক দাঙ্গা। কিসের সাম্প্রদায়িক দাঙ্গা বেটা? তোমারটা তুমি করতেছো, তুমি করতে থাকো, আমারটা নিয়ে তুমি কথা বলবা, এক চুল পরিমাণ ছাড় নাই। কথা বলেন ঠিক না? সরকার থেকে এরকম ভূমিকা রাখতে হবে। জেডিআই আগে হাসিনা তাও একটু করা হাসিনা আমার কাছে লাগে। এগুলোর বিরুদ্ধে আগের সরকার তাও একটু মানে আগে লাগো। অনেকে কইব যে হুজুর আফসোস লীগে যোগ দিছে। না, ভুল বুঝছেন। আফসোস লীগ আছে না একটা, আগে লাগো কত ভালো আছে না। কিছু কিছু জিনিস আগে ভালো ছিল আসলে বাস্তবে, এখন যা দেখা যাইতেছে। কারণ আগে আমাদের ধর্ম উপদেষ্টা ছিল না, এখন আমাদের ধর্ম উপদেষ্টা হয়েছে। এক সপ্তাহ হয়ে গেছে কোরআনের একটা অবমাননা ধর্ম উপদেষ্টা এই পর্যন্ত পারে না একটা করা বিবৃতি দিতে। আজকে এক সপ্তাহ হয়ে যায়, এই দাগ নিয়ে তার পদত্যাগ করা দরকার। কান ধরে রাজপথে আলেমের পদত্যাগ করা। এরা দুনিয়াদার আলেম, পদের জন্য, স্বার্থের জন্য এরা সব করতে পারে। এগুলো উলামায়ে সু, এরা মিন আলামাতিল কিয়ামা। আর না হলে আগে যেমন একটা করাইয়া থাকতো, এখন আমাদের শক্তি 92% মুসলমানের ম্যান্ডেট নিয়ে একজন আলেম সে যদি থাকে, কোরআনের একটা এত বড়, যা অতীতে কখনো হয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে আমার জানা নাই, এভাবে প্রকাশ্যে জুতা দিয়ে পা দিয়ে নাউজুবিল্লাহ মুখে আনতে এগুলো লাগে যেভাবে, যে দৃশ্য, এরপরে ধর্ম উপদেষ্টা একটা করা বিবৃতি পর্যন্ত দেয়নি। কত বড় মানে নির্লজ্জতার কথা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। জেনারেল সমাজে প্রচলন আছে যে মানুষ নাকি বানর থেকে এসেছে। ও, এটা তো কিছুটা উত্তর হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যখন বনি ইসরাইলকে অবাধ্যতার শাস্তি স্বরূপ বানর বানিয়েছিল, তখন নাকি সবাই বানর হয়েছিল, পরবর্তীতে আবার নাকি মানুষ বানর থেকে মানুষে পরিণত হয়। এ সম্পর্কে ইসলাম কি বলে? উত্তর তো পেয়ে গেছেন। মুরব্বী ওবায়দুল হক সাহেবের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আল্লাহ, আমাদের মসজিদের একসময় কমিটির সদস্য ছিলেন, খুব মোহাব্বতের মানুষ, আমাকে অনেক মোহাব্বত করতেন। প্রথম আসার পরে মুরব্বীরাই তো আমার ছেলের মতো দেখতো। আবুল হোসেন সাহেব একজন ছিল, এরপরে সরকার সাহেব এখনো আছেন, মানে মুরব্বী যারা, যে সমস্ত মুরব্বীরা আছে, দোয়া করি। ইঞ্জিনিয়ার মর্তুজা সাহেব ছিলেন, ওনারা ছেলের মতো দেখতো খুব। সব মুরব্বীগুলো চলে যাইতেছে, এখন 2-1 আছে। আল্লাহ ওনাদের সিহত আফিয়াতের হায়াত দান করেন, বলেন আমিন। ওবায়দুল হক সাহেবের অনেক দিন যাবৎ কষ্ট হইতেছে, আপনারা ভালো করে দোয়া করেন। আল্লাহ তাআলা হয়তো সুস্থতার হায়াত দেন, আর না হলে আল্লাহ তাআলা খাতেমা বিল খায়ের নসিব করেন। সবাই বলেন আমিন। কষ্ট দেওয়ার চেয়ে আল্লাহ তাআলা নিয়ে যাক, আল্লাহ ওখানে পরজগতে ভালো ব্যবস্থা করে দেখ, খাতেমা বিল খায়ের ফয়সালা করে দেখ। সবাই বলেন আমিন। আমি যদি নিজে ইমাম হই জানাজার নামাজে, তাহলে জানাজার নামাজের নিয়তটা বলে দিবেন প্লিজ। পাশাপাশি নামাজের নিয়মটা অনেক সময় পড়তে গেলে ভুল হয়। নামাজের কোনো নিয়ত নাই, ওই নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, হ্যাঁ, এটি আমার শিখে কইতে হইব, আমিও জানি না। আর এখন বাংলা অর্থের দিকে লক্ষ্য করে আরবি বানায় বলা যাবে। ওই যে বুগদাদি কায়দাটাই দেয়, আপনারা পড়ছিলেন, আমরা বুগদাদি পড়ি নাই তো, নুরানি পড়ছি, নুরানি কায়দাতে এটি নাই। মানে বুঝাইলাম নিয়ত এ সমস্ত কিছু না, এগুলো কেউ আরবিতে বানায় দিচ্ছে আর কায়দার মধ্যে শিখছে, মূর্খ হুজুরের কাছে পড়ছে। ওই যে গ্রামের যে হুজুর ছিল, ওই হুজুর তো মক্তবের মধ্যে তো মক্তবের আলেমি, এত বড় হুজুর তো আর পড়ে নাই, উনি ভালো করে শিখাইয়া দিছে। ওই শিক্ষা এখন নামাজের রাকাত একটা যাইতে থাকে। হ্যাঁ,
এমন করতে করতে বুড়া তো এ নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহ করতে করতে তার জান বাইর হয়ে যাইতেছে, এন্দে ইমাম রুকুত গেছে গা। এটা নাই কিছু, সুজায়া দাঁড়াইবেন, আল্লাহু আকবার। মনের যে ইচ্ছা, আমি জোহর পড়তেছি, আমি আসর পড়তেছি, আমি ইমামের পিছনে দাঁড়াইছি, আমি এশা পড়তেছি, আমি ঈদ পড়তেছি, আমি জানাজা পড়তেছি, এটাই নিয়ত। মনে থাকবে ইনশাআল্লাহ। এই মনের ইচ্ছাটা, ইরাদাতুল কলব, এটাই হলো নিয়ত, মনের ইচ্ছা। আমি ইমামতির মুসল্লায় যখন দাঁড়াইছি তো আমি ইমাম, এটা আবার বলা লাগবে যে আনা ইমামুন লিমান হাজারা ওয়া মান ইয়াহজুর, যারা উপস্থিত আছে তাদের ইমামও আমি, যারা উপস্থিত হয় নাই তাদের ইমামও আমি। তো ইমামতির মুসল্লায় আমি, তো ইমামতি কে আর কে করবে? এটা কওয়ার দরকার কি? বলা চলে না। আমি ইমামতির নিয়তে যখন সামনে দাঁড়ায় গেলাম, এইটাই আমার ইমামতির নিয়ত হয়ে গেল। পরে পিছনে মুসল্লি 1 জন 2 জন 5 জন 10 জন 1000 20,000 যা আসে আসতে থাকুক, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে মুখে যদি মনের ইচ্ছাটাকে মুখে উচ্চারণ করে যদি আবার মনের সাথে মুখটারে মিলায় নেন, খারাপ না ভালো, খারাপ না ভালো, এটা বাংলায় বলতে পারেন। আমি ইমামতির নিয়ত করলাম, বাস শেষ। আমি ইমামের পিছনে জানাজার ইক্তেদা করলাম, শেষ। এত রাকাত, এই ফরজে কেফায়া, 4 তাকবীরের শরীত, এই ইমামের পিছনে। তো এই ইমাম না তো আপনি কোটবাড়ির ইমামের পিছনে পড়বেন? আপনার সামনে যে ইমাম, এই ইমামই তো, এই ইমামের পিছনে এত তাকিদ টাকিদ দেওয়া লাগে না। হুজুর আমরা ফেসবুক ইউজ করি। আচ্ছা হুজুর, পূজা দুটি মুসলমানদেরকে, পূজার ছুটি, পূজার ছুটি মুসলমানদের কি কাটানো যাবে? পূজার ছুটি মুসলমানদের দিবে কেন? দেওয়াই নিষেধ পূজার ছুটি। এখন আপনারা যদি অফিসের ছুটি দেয়, আপনি কাটাইবেন? পূজায় যাইবেন না, ঘরে আপনার পরিবারের সময় দিবেন। এখন আপনি তো আর ছুটি, এগুলো উপলক্ষে ছুটি মুসলমানের যারা দায়িত্বে আছে তারা ছুটি বন্ধ করে দিবে। কিন্তু ছুটি যদি দিয়ে দেয়, ছুটি তো আর আপনি বন্ধ করতে পারবেন না। ছুটি বন্ধ করেন, হ্যাঁ, আপনি ছুটিটা বৈধভাবে আপনার পরিবারকে সময় দিবেন। আপনি জোর করে অফিস করবেন কেন? বেটা ছুটি দিয়ে দিচ্ছে, আপনি জোর করে অফিসের ভিতরে থেকে না খেয়ে মরবেন? হুজুর, আমরা ফেসবুক ইউজ করি, কিন্তু আমাদের ফেসবুকের মধ্যে অনেক হিন্দু বন্ধু আছে, তারা পূজার সময় পূজা মণ্ডপের অনেক ছবি দেয়, দেওয়ার কারণে আমাদের ফেসবুক চলার সময় চোখে পড়ে। এতে কি গুনাহ হবে? জানাবেন প্লিজ। তো এটা না দেখে অন্য ছবি দেখলে কি সব হয় নাকি? বোঝা যাইতেছে ফেসবুকের পুরাটাই নেক কাজ, শুধু পূজার ছবিগুলো মাঝখানে আসে, এটা গুনাহ। হুজুর, এটার থেকে কেমনে আমি বাঁচতে পারি? প্রশ্নের ধরনটা এমন হলো না? ওই যে সাইদি সাহেবের ওয়াজ শুনছিলাম একবার, এক বেটা নাকি মদ খাইতেছে, এক বেটা মদ পান করতেছে, মদ, কিন্তু মুজ বড় হয়েছে, মুজ এমনি ধৈরা উষা করিয়া পরে মদ খায়। জিজ্ঞেস করে, কিরে এমনি খাস কে? কয়, মুছে ভিজাইলে মাকরু হইব। বুঝেন নাই? খাইতেছে হারাম জিনিস, কিন্তু বাঁচতেছে মাকরুর থেকে। হ্যাঁ, এখন উনি ফেসবুকে কেমনে পূজার গুণাত্মে বাঁচবো? ফেসবুক সবের কাজ। আল্লাহ হেদায়েত দান করুক। বলেন, আমি ঠিকাদারের সাথে কথা বলে লোক দে, এখন লেবার হাজিরা 650 টাকা নিয়ে 600 টাকা দেই, বাকি 50 টাকা আমার জন্য কি হালাল হবে? এটা কি দালালি ফি? দালালি ফি, এটা মাকরুহে তাহরিমি। ব্রোকারেজ যদি আপনি মাঝে মধ্যস্থতা করে, এটা হ্যাঁ ঠিকাদারি, এটা কি কয়? ও কন্ট্রাক্ট নিয়ে, এটা কি ঠিকাদারিটা? মানে আমি আপনার কাছ থেকে একটা কন্ট্রাক্ট নিলাম, আমি আমার সোর্স দিয়ে করাইয়া নিব কাজ, এটা হলে জায়েজ আছে। এর লেগে তো আগে জিজ্ঞেস করলাম দালালি ফি কিনা। হ্যাঁ, আমি ঠিকাদারের সাথে কথা বলে লোক দেই, এখন লোকের হাজিরা 650 টাকা নিয়ে 600 টাকা দিই, লোকের হাজিরা 650 টাকা নেওয়া যাবে না। লোকের হাজিরা 650, এটা আপনি চুক্তি করবেন যে আমি তোমার এই কাজ করে দিব। ঠিকাদারি হলো এটা, মনে করেন আমি 2 লাখ টাকায় কাজ করে দিব, মিস্ত্রি 300 টাকায় আনবো না 400 টাকায় আনবো না 500 টাকায় আনবো, আমার ব্যাপার। বুঝতেছেন? তুমি 2 লক্ষ টাকা আমাকে দিবা, আমি নিজে কাম করি, লেবার দিয়ে করাই, কত টাকা দিয়ে লেবার আনি নানি, এইটা যদি করে জায়েজ হবে। কিন্তু যদি বলে যে আমি 650 টাকা করে লেবার আনছি, এটা যদি বলে, এটা বলে যদি লেবারদেরকে 600 দেয়, তাহলে জালিয়াতি হবে, জায়েজ হবে না। বুঝছেন কি বলছি?
এখানে উনি যেটা লিখছেন, আমি ঠিকাদারের সাথে কথা বলে লোক দিয়ে এখন লেবার হাজিরা 650 টাকা নিয়ে 600 টাকা দিই। যদি এটা 650 টাকার কথা বলে নিয়ে আপনি 600 দেন, তাহলে 50 টাকার গুনাহ হবে মাত্র। কত টাকার গুনাহ? মাত্র 50 টাকার গুনাহ হবে মাত্র। এই সমস্ত গুনাহ টোনা করবেন না। আর সবচেয়ে শুরু হইল যে ওইভাবে নিয়ে নেবেন, আপনি কন্টাকে নিয়ে নেবেন যে আমি তোমার কাজে এটা উঠাইয়া দিব। 2.5 লাখ টাকা কন্ট্যাক্ট করেন, 2 লাখ কন্ট্যাক্ট করেন, 20 লাখ, 1 কোটি, 1.5 কোটি টেন্ডার বুঝা কন্ট্যাক্ট নিয়ে পরে আপনি আপনার মতো চালায়া যা থাকে ওগুলো আপনার লাভ থাকলো, জায়েজ হবে। রাজমিস্ত্রি কাজ কি আল্লাহ ও তার রাসূলের লানত? কেন লানত হবে? এই কাজে কি বরকত নাই? বৈধ পন্থায় করলে কাজে বরকত হবে না কেন? এই প্রশ্ন হইল কেন? এই প্রশ্নটা কেন হয়েছে আগামী সপ্তাহে লিখে দিয়েন। হ্যাঁ, হঠাৎ করে এই কাজের প্রতি আপনার এত বিতৃষ্ণা, কারণটা কি? এই কাজে কি বরকত নাই? করণীয় কি? না, নাকি কষ্ট বেশি ওই দেখে বেচারা খেপছে? নুরুল আমিন নাবিলের নানা অসুস্থ, এই জন্য 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ তাআলা শেফায়ে কুল্লিয়া দান করেন। ইস্তেগফার